রং ছুঁয়েছে আপনাকে কিভাবে? কখনো মনে হয় হ্যাঁ অনেক সাফল্য ছুঁয়েছে। জীবনের রং তো অনেক রঙের রাঙা, হাজারো রঙের রাঙা। সে তুলনায় কখনো মনে হয় হ্যাঁ বেশ কিছু সাফল্য জীবনে আছে। নিচের দিকে যখন তাকাই, যখন বন্ধুদের দেখি যে আমার তুলনায় অনেকে হয়তো অনেক খারাপ আছে, আবার যখন উপরের দিকে তাকাই তখন মনে হয় আরও অনেক দূর যাওয়ার আছে। আমি মনে করি অনেকগুলো কারণে। একটা হলো যে আমার বাবা মার খুব দোয়া আছে আমার উপরে, আমি ভাগ্যবান সেদিক থেকে। আমি ভাগ্যের উপর কিছুটা বিশ্বাস করি, কিছুটা। তেমনি কিছু মজার মজার ঘটনার মানে সংযোগে জীবনে অনেকগুলো অপরচুনিটি এসছে আমার। আর অনেক কাজ করেছি, সিনসিয়ারলি কাজ করেছি, সততার সঙ্গে কাজ করেছি, দিবারাত্র কাজ করেছি, এখনো করি, এবং কারো খুব বেশি ক্ষতি করিনি। হোয়াইট লাই বলে সেটা বলি, কিন্তু খুব সিরিয়াস মিথ্যা কথা বলি না। সব কিছু মিলে আল্লাহ তাআলা অনেক দয়াবান। জীবনে মোটামুটি চলার মতো সঙ্গতি হয়েছে, চলছি। স্বপ্ন তো দেখতেই হয়, স্বপ্ন না দেখলে তো জীবনে এগোনোর কোনো রাস্তা নেই। ভিশন, ইউ হ্যাভ টু সি যে কোথায় যাব, তারপর সে যাওয়ার পেছনে দৌড়াতে হয়, সে যাওয়ার পেছনে খাটতে হয়, সে যাওয়ার পেছনে কষ্ট করতে হয়। সব মিলেই জীবন। ছেলেবেলার কথা বলুন। দুষ্টু ছিলাম অনেক, এটা বলতে পারি। বদমাইশ ছিলাম না। দুষ্টু আর বদমাইশের মধ্যে তফাৎ আছে। একটা হলো ক্ষতিকর আর একটা হলো মজার। খুব ভালো ছাত্র ছিলাম না, কারণ মানে খুব ভালো রেজাল্ট করতাম না। ছাত্র ভালো ছিলাম কিনা জানি না। পড়াশোনা খুব বেশি করা হয়নি, মানে সিরিয়াসলি করা হয়নি আর কি। আমার মনে আছে যে জীবনে ম্যাট্রিকে অঙ্কে 34-এর উত্তর দিয়েছিলাম, 34 নাম্বারই পেয়েছি। 2 কম পেলে কিন্তু জীবনে পড়াশোনা শেষ হয়ে যেত। তারপরে আবার পড়াশোনা করেছি ইকোনমিক্সে। সুতরাং একদিকে পড়াশোনা খুব বেশি প্রচেষ্টা নেইনি, আরেকদিকে পড়াশোনা যখন করেছি শেষ দিকে খারাপ করিনি খুব। ছেলেবেলা কিন্তু সবারই এক ধরনের বর্ণিল ছেলেবেলা হয়, কিন্তু সেই সময়গুলোতে স্বপ্ন দেখা হয় না। স্বপ্ন দেখা হয় যখন রূঢ় বাস্তব সামনে আসে তখন। বাবা মার সঙ্গে, বাবা চাকরি করতেন, সারা দেশ ঘুরেছি। গ্রুমিং আপটা হয়েছে কিন্তু শহরে নয়, গ্রামের শহরগুলোতে, জামালপুরে, দিনাজপুরে, ব্রাহ্মণবাড়িয়ায়, নেত্রকোনায়। মধ্যবিত্ত সংসার ছিল। বাবাকে দেখেছি সততার সঙ্গে কাজ করতে, কষ্ট করেছেন আমার জন্য, আমাদের জন্য। মা অনেক কষ্ট করেছেন। সুখে দুঃখে মিলে অনেক স্মৃতি। স্বপ্ন আর সাফল্যের কতটুকু দূরত্বে আছেন এখন? জীবন যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই স্বপ্ন কিন্তু দেখিনি। আস্তে আস্তে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেছি তখন একটু একটু করে স্বপ্ন পাখা মেলতে শুরু করেছে। আচ্ছা, ইউনিভার্সিটি যখন গিয়েছি তখন মনে হয়েছে জীবনে ব্যবসায়ী হব প্রথম। কিন্তু ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসার পরে জীবন অনেক শক্ত হয়ে গেল হঠাৎ করে। চাকরির চেষ্টা করলাম কবছর, বেকার ছিলাম। টেলিভিশন করলাম কবছর। এই করতে করতে আরেকটা জীবনের মধ্যে এসে পড়লাম আর কি। তো ছোটকালের স্বপ্ন ছিল না আজকে যেখানে আসবো। বড় হবার পরে স্বপ্ন হয়েছে যে ব্যবসায়ী হব। আজকে যে জায়গায় আছি সেখান থেকে যে স্বপ্ন দেখছি তার মধ্যে কিছু ব্যবধান আছে, তবে সে ব্যবধান সবসময় থাকবে। না হলে স্বপ্ন বলে কোনো কথা থাকতো না, সবকিছুই বাস্তব হয়ে যেত। তবুও মনে করি অনেক দূর পথ চলার বাকি এখনো। টেলিভিশনের ব্যাপারটা আসলো কি করে? এটা একদম একটা অ্যাক্সিডেন্ট। 1980 হবে বোধহয়। আমি একদিন বসে আছি, আজকে নওয়াজিশ আলী খান যিনি এটিএনে একজন সিনিয়র কর্মাধ্যক্ষ, ওনার চেম্বারে। আমি তখন চিটাগং থাকতাম। তো আমি যখন উঠতে যাব তখন হঠাৎ একটা টেলিফোন আসলো। আচ্ছা, তো উনি আমাকে ইশারা করলেন বসো। আবার উঠতে যাব, 10 মিনিট পরে আমার ট্রেন ছেড়ে দিবে, উনি আবার ইশারা করলেন বসো। কার সঙ্গে যেন কথা বলছেন টেলিফোনে। তো বললেন যে ঠিক আছে আমি নিচে আসছি তাকে নিয়ে। টেলিফোন রেখে আমাকে বললেন তোমাকে কি আজকে চিটাগং যেতে হবে? আমি বললাম কেন, আমাকে তো যেতে হবে, আমার তো সময় চলে যাচ্ছে। বলে তুমি তো অনেকদিন টেলিভিশনে কিছু করতে চেয়েছিলে। আজকে আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে যার নাম অন্তরালে। কিন্তু যিনি এই অনুষ্ঠানটি করবেন তখনকার একজন প্রখ্যাত উপস্থাপক, তিনি হঠাৎ করে আজকেই দেশের বাইরে গেছেন এবং আজকেই রেকর্ডিং। এখন থেকে 2 ঘন্টা পরে আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। তুমি কি করতে চাও? তো আমি বললাম জীবনে তো আমি ক্যামেরার সামনে দাঁড়াইনি, তো লেটস ট্রাই। আচ্ছা, অনেক সাহস করে নিচে গেলাম, যে ওই ক্যামেরার সামনে দাঁড়ালাম। কারণ রেকর্ডিং হতেই হবে। আজকে রাতে প্রোগ্রাম যাবে বা কালকে সকালে যাবে, সেদিন কালকে রাতে যাবে। হলো এই
নিতান্ত ভাগ্যের চক্রে আমার টেলিভিশনে আসা। আমাদের ভবিষ্যৎ